বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টকের টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলো কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাতের অবৈধ দখলদারি নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই শহরের বিভিন্ন জায়গা থেকে হকার সহ অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে তৎপরতা শুরু করল পুলিশ। সোমবার রাত থেকেই সল্টলেকের ওয়েবেল মোড় সহ সেক্টর 5-এর একাধিক জায়গায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে গড়িয়াহাট, বিধাননগর, হাতিবাগান সহ বিভিন্ন জায়গার ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। বাম আমলে অপারেশন সানশাইনের মাধ্যমে ফুটপাত থেকে হকার উচ্ছেদের চেষ্টা হয়েছিল। সোমবার রাত থেকে পুলিশের তৎপরতা সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে আনলো। সোমবার নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত সল্টলেক ও রাজারহাট উপনগরের বিভিন্ন জায়গায় ফুটপাতের অবৈধ দখলদারি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার জেরেই সোমবার রাত থেকে তৎপরতা শুরু হয় পুলিশের। রাজ্যে আগামী বিধানসভার আগে সরকার এবং তৃণমূল কোন পথে চলবে তার রূপরেখা টেনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের অবশ্য মত, এদিনের মমতার বার্তায় কালীঘাট নয়, ক্যামাক স্ট্রিট মডেলই লক্ষ্য করা গিয়েছে। সেক্টর 5, গড়িয়াহাট, হাতিবাগান সহ শহরের সর্বত্র রাস্তার দুধারে বাঁশ, কাঠ এবং ত্রিপলের ছাউনিতে অস্থায়ীভাবে অসংখ্য দোকান গজিয়ে উঠেছে। নাগরিকদের একাংশের বক্তব্য, এর ফলে ঠিকভাবে চলাফেরা করাই দায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকরী হলে ফুটপাতের চলাফেরা মসৃণ হবে বলে মনে করছেন অনেকেই।